গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে 18ই সেপ্টেম্বর 2025, বার হচ্ছে আজকে বৃহস্পতিবার, বিশ্বকর্মা পুজোর পরের দিন। পিউর ঘুম তো একদম ভাঙতেই চাইছে না। এখন ঘড়িতে বাজছে একদম 6:45 মতো। পিউকে রেডি করাচ্ছি ওর স্কুল যাওয়ার জন্য। অনেক দিন ওর স্কুল যাওয়া হয়নি, মাঝখানে ওর ঠান্ডা লেগেছিলো বলতে জ্বর এসেছিলো, তার জন্য ওকে স্কুল পাঠায়নি দুদিন। ওর স্কুল অফ হয়েছে। এরপর আবার স্কুল পাঠানোর জন্য আজকে উঠিয়েছি। ওর ঘুম একদম ভাঙতে চাইছে না। 7:45 বেজে গেছে, তবুও ভাঙছে না, কারণ জ্বর হয়েছিল বলে একটু বেশিক্ষণ ধরে ও রেস্ট নিচ্ছিল। তো যাই হোক, এবার ওকে রেডি করে, খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। ও রেডি করে ওকে স্কুল পাঠাবো আমরা। দীপও রেডি, আমিও রেডি। পিউকে এবার শুধু জামা প্যান্ট পরা হতে হবে শুধু। ঘড়িতে বাজছে 10টা। পিহুকে বলছি চলো ঘর। পিহুকে নিতে এসছি স্কুল থেকে। ও এখানে পাথর, লাল রঙের কিছু ফল থাকে এই গাছের, সেগুলো কুড়োতে শুরু করেছে। ওইদিকে অফিস আছে, অফিসে দেরি হবে, কিছুতেই শুনবে না। এসো, চলে এসো, চলো। এদিক ওদিক শুধু খুঁজছে কোথায় লাল রঙের ফলগুলো আছে। আজ সূর্যের তীক্ষ্ণতা, যে রোদের তেজ, সেটা তো প্রচণ্ড। তার সাথে সাথে কিছু কালো মেঘ। কালকে একটু বৃষ্টি হয়েছিল সামান্য, কিন্তু আজকেও বৃষ্টি হতে পারে। কিন্তু গরমটা প্রচণ্ড, হিউমিডিটির যে গরম। আমার ছোটবেলার খেলনা মা নিয়ে এসছে বিন্দুপুর থেকে বিহুর জন্য। ভালোই হলো আজকে এই খেলনাগুলো ফিউজ হয়ে গেল। দুষ্টুমি করবে না, খেলবে এগুলো এই কাপ প্লেট গুলো নিয়ে আমি ছোটবেলায় অনেক খেলেছি। মায়ের খেলনা, কার খেলনা এগুলো? এইটা আলাদা প্লাস্টিকে ভরে রাখবে, মানে এই প্লাস্টিকটাতে ভরে সাদা ব্যাগে রাখবে। ছোটবেলায় আমি খেলতাম, চা বানাতাম, গ্লাস। চা বানাতে পারবে? এই দেখো কাপ প্লেট, এর ভিতরে। এখন ঘড়িতে বাজছে ঠিক 6:30। পিউ এখন ওর সমস্ত বন্ধুদের নিয়ে বসেছে বিকেলবেলার থেকে এখানে রং করার জন্য। রঙের একটা বই আছে, সেই রঙের বইটা নতুন ওকে দেওয়া হয়েছে, সেটাতে রং করছে নিজের মনে আনন্দে। আর আজকে বাইরে বিকেলে বেরোতে পারেনি, কারণ বিকেলে 5টার থেকে প্রচণ্ড জল, একদম মুষলধারে, মোটামুটি আধ ঘন্টার মতো জল হলো। এতটাই জল, চারিদিকে জল জমে গেছে এখন। আর দ্বীপ এদিকে পিহুর হোমওয়ার্কগুলো লিখছে, যেগুলো হোমওয়ার্ক দেওয়া হয়েছে সেগুলো হয়েছে। আর পিহু খুব সুন্দর রং করেছে। পিহু কালকে সন্ধ্যেবেলায় মাঠে বেরিয়েছিল। মাঠে বুধবার আমাদের এখানে ড্রয়িং ক্লাস হয়। তো ড্রয়িং ক্লাসে যখনই ও মাসির চুল টেনে দেয় বলছে, দুষ্টুমি করেছে আগে, মাসির চুল টেনেছে অনেক, মাসির সাথে মারপিট হয়েছে অনেক। তো যেটা বলছিলাম, যে প্রত্যেক বুধবার আমাদের এই কোয়ার্টারের মাঠে যে দুর্গা মন্দির আছে, সেখানে প্রত্যেক বুধবারে ড্রয়িং আঁকা শেখানো হয়। আর পিউ সেখানে কালকে গিয়ে বসেছিল ড্রয়িং ক্লাস। তো সেখানে যে পিউ বসেছিল, আর ওদের স্যার প্রত্যেক দিন জিজ্ঞেস করে পিউকে নয়, মানে আমাদের কেউ জিজ্ঞেস করে, দীপকে জিজ্ঞেস করে, যে কালকেও, এর আগেও জিজ্ঞেস করেছিল যে কবে পিহুকে ভর্তি করা হবে ক্লাসে। ওকে জিজ্ঞেস করে। তো আমি ওকে অনেকটাই ড্রয়িং শিখিয়ে দিয়েছি, মানে ওদের বেসিক তো শেখাবে, ফার্স্টে রং করা, কালার করাটাই ওদের শেখাবে। তো কালার করাটা বেশিরভাগটা ওকে আমি শিখিয়ে দিয়েছি। আর এবার যেটা বাচ্চাদের ড্রয়িং করতে শেখায়, আমি তো ছোটো থেকে ড্রয়িং শিখেছি, এটা শেখাই স্ট্রেট লাইন ড্র করা, সার্কেল ড্র করা, এগুলোই এবার শেখাই। এবার ওকে ভাবছি এগুলো শেখাবো, মানে হাতটা স্ট্রেট লাইন আর সার্কেল ড্র করতে করতে হাতটা আস্তে আস্তে বস হবে। হ্যাঁ, এখন ও খুব সুন্দর, ওকে বললে, একটু বলে দিলে বেশ ভালো করে রং করে, নাহলে উল্টো পাল্টা বাইরে বেরিয়ে যাচ্ছে। আস্তে আস্তে করো, একই ডিরেকশনে করো বাবা, একই দিকে করো, ওরকম যেমন তেমন মানে একই দিকে করো। ওর দিনের যে দিনলিপি, তার মধ্যে হয় হোমওয়ার্ক, না হলে কার্টুন, না হলে ছবি আঁকা, কিছু একটা করতে দিতে হবে, না হলেই ওর দুষ্টুমিটা চরম সীমায় শুরু করে। এমনিতেও ফোন তো পাই না, কারণ আমরা বাড়িতে থাকি না।
ফোন ও পাই বলতে ওই সন্ধ্যেটুকু, যে টাইমটা আমরা রেস্ট নিই, মানে আমাদের আর ধৈর্য থাকে না আর শক্তি থাকে না, তখন ওই ফোনটা ওকে ওইটুকু টাইমের জন্য দেওয়া হয়। আর আদারওয়াইজ ও 24 ঘন্টার মধ্যে ফোন তো আর পায় না, আমরা থাকি না বাড়িতে, আর সকাল থেকে তো ফোন ওকে দেওয়াই হয় না। আজকেও চান করতে করতে প্রচণ্ড দুষ্টুমি। এখন কদিন হয়েছে আমি থাকলে কিছুতেই আজকে নিমকান মাখে। কিছুতেই চান করে না, কালকে কিছুতেই চান করতে যায়নি, তার জন্য কালকে মার খেয়েছে চান না করবে বলে। আর পিউ আজকে বলছে বাবা আমি জোর করে ওকে জল ঢেলেছি, ও খেলছিল, খেলার ছলে ওকে বাথরুমে গিয়ে আমি ওর গোটা গায়ে জল ঢেলেছি। কেমন মজা হয়েছে? এবার বাথটবে করবো, ঠিক আছে? এবার থেকে বাথটবে করবে, ও বাথটবে করতে মজা লাগে, এমনিতে ওর মজা লাগে না। তো যাই হোক, এবারে ও হোমওয়ার্ক করুক, আর তার সাথে ছবি আঁকা হচ্ছে, তারপর ওর খাওয়া দাওয়া চলবে সন্ধ্যের টিফিনে, তারপর আমাদেরও সন্ধ্যের টিফিন। আজকে বিষ্ণুপুর থেকে বিষ্ণুপুর মা এসেছিল, বিষ্ণুপুর মালপোয়া, তালের ফুলুরি সব কিছু বানিয়ে নিয়ে এসছে। তারপর যে বিশ্বকর্মা পুজোর সময় যে খাজা পাওয়া যায়, চিনির খাজা, তার সাথে আরও জিলাপি, যে বড়ো জিলাপিগুলো হয়, সেইগুলো সব নিয়ে এসছে আজকে। তো সেটাই আজকে আমাদের টিফিনেও খাওয়া হবে, পিউও সেটাই খাবে। খুব সুন্দর হচ্ছে রং। আজকে একটা ফ্লিপকার্ট থেকে আমার পার্সেল এসেছে, সেটাও আনবক্সিং করবো একটু পরে। তো ওর পার্সেল মনে হয় পুজোর পরেও আসবে। ফ্লিপকার্টে এখনো তো বিগ বিলিয়ন ডে শুরু হয়নি, তা বিগ বিলিয়ন ডে শুরু হলে আরো অনেক কিছু সব উইশ লিস্ট আছে। হ্যাঁ, খুব সুন্দর। এটা কি বলো তো, অক্টোপাস। পুজোর 2 মাস আগের থেকে ওর কেনা শুরু হয়ে যায়, মানে পুজোর পর অবধিও পার্সেল আসতেই থাকে বাড়িতে। খুব সুন্দর হয়েছে। নতুন বইটা, হ্যাঁ, নতুন যে বইটাতে ওকে দেওয়া হয়েছিল সেই বইটা। শেষ হয়ে গেল? কখন করলে এতগুলো রং? আরো কিনতে হবে তাহলে, অনেক রং করে নিচ্ছে তো। আরো বই কিনবো তোমার জন্য। এটা করো, হালকা হালকা রেড হবে, এই কালারটা করো। বেগেনটা দেখো ভালো করে, এই কালারটা করো। বেগেনটা ঠিক মতো হয়নি, এটা বেগেন আছে না, বেগেনটা बेगन राजा একটু ভালো করে করতে হবে। देखो कितना ताज़ा ताज़ा सब्जी तेरी बनाएंगे, खाकर गुलमुल हो जाएंगे। নিজে একবার যা করে দেবে তারপর যদি নেক্সট টাইম বলি এটা হয়নি ঠিক করে করো, তো আর শুনবে না। ওই হয়ে গেছে বাস। হ্যাঁ, হয়ে গেছে। একটু ভালো করে ওটা করতে হবে না। আর এরপর তো আস্তে আস্তে হয়ে গেল পুজোর সিজন শুরু। কালকেই ওর স্কুল হবে, তারপর সোম মঙ্গল বুধ। আমাদের পুজোর ড্রেস একটা করে পরা হয়ে গেছে, আবার একটা অঞ্জলির একটা বিশ্বকর্মা পুজো ছিল, তার জন্য নতুন আমরা ড্রেস অলরেডি উদ্বোধন হয়ে গেছে। আর পিউর এরপরে কালকে স্কুল, তারপর সোম মঙ্গল বুধ বৃহস্পতি স্কুল হবে, তারপর ছুটি। না, বৃহস্পতিবার স্কুল হবে না, বৃহস্পতিবার সেলিব্রেশন আছে, পুজো সেলিব্রেশন, যেদিন কেউ ডান্ডিয়া নাচটা আছে, মানে আর 3 দিন ওর রিহার্সাল হবে। পিউ ডান্ডিয়া নাচটা একটু দেখিয়ে দাও বাবা, বাবু ডান্ডিয়াটা দেখিয়ে দাও, কেমন প্র্যাকটিস করে না একবার, আরেকবার দেখাও তো। পিউ, ও এখন শুনবে না, এখন নিজের মনে একদম মাথা দুদিনেই নিচু করে। বইটা মানে 2 দিন আগে দিয়েছি, 2 দিনের বইটা শেষ করে দিল। পিউকে বলছি হোমওয়ার্কটা করে নিতে। ও মাসির কাছে গেছিলো, মাসি রুটি করছিল, তো মাসির কাছ থেকে ও আটার কিছু অংশ নিয়ে এসেছে। ও কালো বাটিতে রেখেছিল। ও এবারে একটু রুটি করবে, আটা দিয়ে খেলছে। ও WX হয়ে গেল, আর why is it? এখন ঘড়িতে বাজছে 9:10 মতো, আর আমি আর পিউ একটু বাইরে যাচ্ছি। এখানে যে বিশ্বকর্মা পুজো হয়, যে মারুতি সুজুকি সার্ভিস সেন্টার আছে, সেখানে প্রত্যেক বছর বিশ্বকর্মা পুজোর পর ছৌ নাচ হয়। ছৌ নাচ মনে হচ্ছে। তো আমি আর পিউ দুজনে যাচ্ছি এখন ছৌ নাচ দেখার জন্য, দেখি হচ্ছে কি না। সাউন্ড পেলাম কিছু একটা নাচের প্রোগ্রাম বা কিছু হচ্ছে ছৌ নাচের মতো। তো পিউকে আমি রেডি করে দিয়েছি, সাজিয়ে দিয়েছি, পিউকে নিয়ে বেরোচ্ছি এবার। আমি আর পিউ তো এসেছি, আর দেখলাম এখানে ছৌ নাচ হচ্ছে। পিউকে বসিয়েছি আমার পাশেই। চারদিকে এর আগেও এখানে 1 বছর আগে ছৌ নাচ হয়েছিল। এখানে ছৌ নাচের জন্য সবাই বসে আছে, আর এই ফাঁকা জায়গায় একটু ছোট্ট মাঠের মতো, সেখানে ছৌ নাচ হবে। ওখানে সবাই ছৌ নাচের জন্য প্রিপারেশন নিচ্ছে।
ছৌ নাচের এখন শেষ পর্ব, আর খুব সুন্দর হলো ছৌ নাচটা, খুব ভালো লেগেছে। ছৌ নাচের প্রোগ্রাম প্রায় শেষ হয়ে গেল, এখন ঘড়িতে বাজছে ঠিক 10:30। এরপর পিউকে নিয়ে আমি বাড়ি যাবো, বাড়িতে গিয়ে ওর খাওয়া দাওয়া আছে, তারপর আবার কালকে স্কুল আছে। যাই হোক, আজকের মতো আমরা এখানেই ভিডিওটা শেষ করলাম। আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানান, তার সাথে নতুন হলে সাবস্ক্রাইব করুন।